নমো ভগবতে বাসুদেবায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। নমো নারায়ণং নমস্কৃত নরস্নব নরোত্তরম দেব সরস্বতী স্নব তত জয় মোদিরয়ে। সর্বজ্ঞং নির্মলং শান্তং শঙ্খচক্রধরং প্রভুম নবীন নীলশ্যামং নমামি গোলকেশ্বরম। শ্রী শ্রী জগন্নাথ ক্ষেত্র মাহাত্ম্য উৎকলে নাভি দেশস্য বিরাজ ক্ষেত্র। উৎকলে ভগবতীর নাভি পতিত হয়, ইহাকে বিরাজ ক্ষেত্র বলে। যার মুখে ভাই কৃষ্ণ কথা নাই, তার কাছে তোমরা যেও না। যার মুখ হেরি ভুলে যাবে হরি, তার মুখ পালে তোমরা চেও না। জয় নবদ্বীপ, জয় নবদ্বীপ, জয় নবদ্বীপ। নবদ্বীপ মহাজন বললেন, শ্রী গুরু চৈতন্য রূপে যে স্থানে বিরাজ করেন তাহাকে বলে নবদ্বীপ। তাহা হলে একজন ব্যক্তি চৈতন্য দেব নয়। শ্রী গুরু যে স্থানে অবস্থান করেন তাহাকে নবদ্বীপ বলে। তাহা হলে আমার শ্রীমান প্রভু ভূমিষ্ঠ হলেন 13 মাস 14 দিন 531 বছর 892 সন 23শে ফাল্গুন শনিবার। 13 মাস 14 দিনে সতীর উদরে প্রসবের ব্যথা ওঠে অতি ধীরে ধীরে। সূর্যদেব অস্তগামী হইল যখন, তার পূর্ব আকাশে চন্দ্রে হইল গ্রহণ। কৃষ্ণ কৃষ্ণ নামে ভাসে ত্রিভুবন, হেন কালে অবতীর্ণ আমার জগৎ জীবন। মানুষ উত্তম দেহ ভারতবর্ষেতে সেও জন্মিলে জানিতে পারি কৈশোর বয়সে। কৈশোর বয়সে হরি ভজে হরি পাবার আসে, যৌবন বয়সে হরি ভজে হরি আসে কি না আসে। বৃদ্ধকালে হরি ভজে জমেরও তরাসে। তাহলে কৈশোর কাল থেকে শুরু 15 বছর বয়সে ইষ্ট চিন্তা। দেখুন শ্রীমন মহাপ্রভু 24 বছর যেই মাঘ মাস, তার শুক্লপক্ষ নিলেন সন্ন্যাস। অতএব পরপারের চিন্তার সুযোগ গৃহস্থ মানুষের এবং আশ্রম বাড়ি সমস্ত জগতের জীবের। বললেন সঠিক সময় শাস্ত্র মতে 20 বছর হইতে শুরু করতে হয়। সেই জন্যে শ্রীমান মহাপ্রভু কি করলেন, নিজ আচরিয়া ধর্ম জীবকে শিখায়, এই সিদ্ধান্ত গীতা ভাগবত কয়। শ্রীমান মহাপ্রভু যেদিন ভূমিষ্ঠ হলেন, ভূমিষ্ঠ হওয়া মাত্রই তিনি প্রচন্ড চিৎকার করে উয়ানাই উয়ানাই করে কান্না শুরু করেছিলেন। নবদ্বীপের সেই সময় অগণিত ভক্ত যখন জগন্নাথ মিশ্রের কুটিরে এসে দর্শন করলেন, নয়ন পোড়ানো এবং বদনে কোমল আভা, পটল চেনা চোখ, সকলেই আহা 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 ব্যক্ত করতে লাগলেন।
দুর্ভাগ্যবশত শিশুটি এত কাঁদছে কেন? ডেকে আনা হলো হেকিম, সংবাদ দিয়ে আনা হলো রাজ জ্যোতিষী। রাজ জ্যোতিষী তৎকালীন যুগের শ্রীমান মহাপ্রভুর মার বাবা নীলাম্বর চক্রবর্তী। তিনি কোষ্ঠী বিচার করেও জানতে পারলেন না। হঠাৎ আচার্যদেব, যিনি এই জগতে সকল মানুষের চিন্তা করে শান্তিপুরে বাবলা বনে সুরধনের তীরে বসে নয়নের জলে আর তুলসীর দল দুটো সংমিশ্রণ করে কেঁদে কেঁদে বলেছিলেন, প্রভু তোমাকে আসতেই হবে, তোমা হতে জগৎ সৃষ্টি হয়েছে, তুমি একবার এসে দেখো এই কলি হত জীবের কি দুর্দশা। হুঙ্কার দিয়ে বললেন, শোনো শুক্লাম্বর, শোনো নীলাম্বর, জগৎ মাঝে করাইম আমি সেই গোচর, যাহা হইতে জীব হইবে উদ্ধার। আচার্যদেব তিনি ধ্যানে বসলেন। ধ্যানে বসে কি জানলেন? যে আমার শচী মা অদীক্ষিত। শাস্ত্র কলম দিলেন, অদীক্ষিত সন্তান জানোজ। সেই কারণবশত মাতৃপয়ধর তিনি পান করছিলেন না। যখন আচার্যদেব শচী দেবীর কর্ণমূলে সেই মদন মোহন মন্ত্ররাজটি দান করলেন, সদ্যজাত প্রভু আমার ছোট্ট ছোট্ট দুটি হাত এবং দুটি চরণ এমন করে উত্তোলন করতে লাগলেন, সমগ্র নবদ্বীপবাসী নিতাই গৌর হরিবোল, নিতাই গৌর হরিবোল, নিতাই গৌর হরিবোল বলে আকাশ বাতাস মুখরিত করে তুললেন। তাহলে নিজ আচরিয়া ধর্ম জীবকে শিখায়, এই যে সিদ্ধান্ত গীতা ভাগবতে কয়। শ্রীমান মহাপ্রভু আসলেন তো নিমাই হয়ে, বলেন নিমাই পণ্ডিত। সেই নিমাই পণ্ডিত কখন হলেন? চৈতন্যদেব না, যখন প্রভুপাদ ঈশ্বরপুরী মহাশয় নবদ্বীপে এসে সাক্ষাতে নিমাইকে বললেন, নিমাই তুমি তো শাস্ত্রজ্ঞ পণ্ডিত, সেই জন্যে আমি একটি গ্রন্থ রচনা করেছি। গ্রন্থটির নাম শ্রীকৃষ্ণ তত্ত্ব বিগ্রহ। এই গ্রন্থটি দর্শন করে কোথাও যদি একটু ভুল থাকে তুমি এটাকে সংশোধন করে দেবে। প্রভু সেই দিন কি করলেন? গ্রন্থটিকে হাতে নিয়ে নিলেন মস্তকে, মস্তক হতে নিলেন হৃদয়ে, আর বললেন, ভক্ত লিখেছে ভগবানের কথা, সেখানে ভুল হবে, হতে পারে না। সঙ্গে সঙ্গে শ্রীমান প্রভুর
ভাব বিকার যখন দেখা দিল, সঙ্গে সঙ্গে ঈশ্বরপুরী মহাশয় বললেন, চৈতন্য উদয়, চৈতন্য উদয়, চৈতন্য উদয়। তাহলে শাস্ত্রগত হবে আজকে আমরা কি জানতে পারলাম? ইহাই হয় চৈতন্যর মূল তাৎপর্য। অচৈতন্য জীব চেতনবিহীন, চেতন বিনে চৈতন্য পাওয়া বড় কঠিন। সেই কারণবশত আজ 7টি বছর এই উশিদপুরে শ্রীমৎ ভাগবত আশ্রম, এই আশ্রম সঙ্গে আমার মায়েরা আছেন, আমার বাবারা আছেন, তাদের একান্ত প্রেরণাতে আজও পর্যন্ত একই ধারাবাহিকভাবে এই আশ্রম চলছে। কারণ শাস্ত্রে বর্ণিত আছে এবং আমরা অনেকেই তা জানি। সেটি কেমন না, ভাগবত কথা যে শোনে এবং যে শোনায় তারা উভয় উত্তম, নতে সব হয় নরাধম। নিতাই গৌর হরিবোল, নিতাই গৌর হরিবোল, নিতাই গৌর হরিবোল। চৈতন্যের উদয় হলে আমরা কেমন করে জানবো, আমরা কেমন করে বুঝবো? যদি চলি যায় পথে, ওগো তিলক ঝোলা মালা বৈষ্ণব দেখে, তাহার চরণ লুটায় পড়ে গো, তাহার চরণ লুটায় পড়ে। আর কি করে? ওগো নিত্য মাতৃপিত্র চরণ বন্দনা করে। তখন আমরা জানতে পারি নিশ্চয়ই এর চৈতন্যের উদয় হয়েছে। ওই এতদিন তো পিতা মাতাকে ভক্তি করতো না, এতদিন তো তিলক ঝোলা মালা বৈষ্ণব দর্শন করে তার চরণ ধরে রাস্তায় কখনো গড়াগড়ি খেত না। নিতাই গৌর হরিবোল, নিতাই গৌর হরিবোল। এই বার্তা শ্রীমদ্ ভাগবত আজ আমাদের এখানকার সমস্ত মায়েদের, সমস্ত বাবাদের এই শিক্ষা দিচ্ছে। এই শিক্ষা থেকে সকলে জানতে হবে, কোনো গ্রাম্য জায়গাতে যদি এইরকম একটি ভাগবত আশ্রম হয়, সেই গ্রামটি কত আনন্দ মুখর এবং কত সমৃদ্ধশালী ভক্তি জগতে পৌঁছাতে পারে, এটি তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। আজকের ভিডিও এইখানেই সমাপ্ত। আগামীতে শুরু হবে আবার এরপর থেকে দ্বিতীয় পর্ব।